ভিডিওটা যেহেতু ক্লিক করেই ফেলেছো, তাহলে একটা কথা শোনো। আজকে আমি তোমাদের 1 থেকে 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস এমনভাবে শেখাবো যেন যেন তোমাদের জন্য সব কিছু ইজি হয়ে যাবে, একদম পানি পানি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, জীবনে কোনোদিন আর ইলেকট্রন বিন্যাস ভুলবে না। দেখো ভাইয়ারা, ইলেকট্রন বিন্যাস শেখার আগে আমার প্রথমে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা কি, যে এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, এটা আমরা জানি, আমরা ধরে নিচ্ছি তোমরা এটা জানো। এস পি ডি এবং এফ। এই এস অরবিটালে 8 ইলেকট্রন হচ্ছে 2টি, পি অরবিটালে 8 হচ্ছে 6টি, এবং ডি অরবিটালে ইলেকট্রন 8 হচ্ছে 10টি, এবং এফ অরবিটালে ইলেকট্রন 8 সর্বোচ্চ হচ্ছে 14টি। আর আমরা উপশক্তি স্তর থেকে জেনেছিলাম যে ইলেকট্রন সমূহ সর্বনিম্ন শক্তি স্তর থেকে সর্বোচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। যদি তোমাদের উপশক্তি স্তরের ধারণা যদি সেরকম ভাবে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, লিংক দেওয়া আছে। উপশক্তি স্তরে আমার একটা সুন্দর ক্লাস নেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। তাহলে তোমাদের একদম সবকিছু ইজি হয়ে যাবে। তাহলে দেখো, এস অরবিটালে কয়টি? 2টি। পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি, এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন আছে। তো উপশক্তি স্তর ধারণা থেকে শিখেছিলাম যে ইলেকট্রন সমূহ প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর থেকে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এখন সর্বনিম্ন শক্তি স্তর কি কি ছিল ভাইয়া? আমাদের শক্তির ক্রম ছিল 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, তারপর হচ্ছে 4p, 4p। আমরা ভাইয়া, আমাদের আপাতত এতটুকুই লাগবে। তুমি যদি এই ধারাটা মনে রাখো, অর্থাৎ 1s অরবিটালে ইলেকট্রন আগে পূরণ করে, অর্থাৎ এস অরবিটালে 2টা ইলেকট্রন আটে, এই 2টা ইলেকট্রন পূরণ করার পরে সে যাবে 2s অরবিটালে। এবার 2s অরবিটাল, সেখানে এস অরবিটালে 2টা ইলেকট্রনই আটে, সেখানে ইলেকট্রন পূর্ণ করার পর যাবে কি পি অরবিটালে। পি অরবিটালে 6টা ইলেকট্রন আটে, সেই 6টা ইলেকট্রন পূরণ করার পরে সে যাবে হচ্ছে ডি অরবিটালে। ডি কি যাবে? পি অরবিটালে পূরণ করার পরে যাবে হচ্ছে কি 4s অরবিটালে যাবে। তারপরে দেখো, যখন পি অরবিটাল পূর্ণ হয়ে যাবে তারপরে কোথায় যাবে? ডি অরবিটালে যাবে, তারপরে কি এফ অরবিটালে যাবে। তুমি যদি শুধু এইটুকু মনে রাখতে পারো, তাহলে দেখো ভাইয়া, এখন যে আমরা প্রথমে কি হাইড্রোজেন, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3। দেখো, হাইড্রোজেনে কত? 1, পারমাণবিক সংখ্যা কত? 1। আর একটা কথা মনে রাখবো আমরা, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, ওই মৌলের ইলেকট্রন সংখ্যাও কি ততই। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, ওই মৌলের ইলেকট্রন সংখ্যা কি তত, স্বাভাবিকভাবে। দেখো তাহলে, প্রথমে কোন অরবিটালে একটা ইলেকট্রন আছে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাহলে প্রথমে কোন অরবিটালে প্রবেশ করবে? 1s অরবিটালে প্রবেশ করবে। দেখো, 1s অরবিটালে, কারণ 1s অরবিটাল। তাহলে 1s অরবিটালে ভাই একটা ইলেকট্রনই আছে। এস অরবিটালে ইলেকট্রন আটে কয়টা? 2টা, কিন্তু আছে কয়টা? একটা। তাহলে আমরা একটা দিয়ে দেবো, একটা দিয়ে দেবো। তারপর দেখো, হিলিয়ামের কত? 2, হিলিয়ামের 2। তাহলে দেখো ভাইয়া, 1s অরবিটাল, প্রথমে কি লিখবো? কি অরবিটাল? 1s অরবিটাল। তাহলে 1s অরবিটালে এই 2টা ইলেকট্রনই তো এটে যাবে, কারণ এস অরবিটালে কয়টা ইলেকট্রন আটে? 2টা ইলেকট্রন আটে। তারপরে দেখো, লিথিয়ামের ক্ষেত্রে কি হবে? লিথিয়ামের ক্ষেত্রে দেখো ভাইয়া, এখানে একটু টুইস্ট, যে লিথিয়ামের ক্ষেত্রে 1s অরবিটালে কয়টা ইলেকট্রন আসবে? 2টা। 1s এর পর কোন অরবিটাল? 2s অরবিটাল। তাহলে দেখো ভাইয়া, এস অরবিটাল ইলেকট্রনই একটা 2টা, তাহলে লিথিয়ামের এখানে ইলেকট্রন আছে কয়টা? পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ এর ইলেকট্রন কয়টা আছে? 3টা আছে। তাহলে যে 2টা ইলেকট্রন বসলো, তাহলে আর একটা ইলেকট্রন বসবে। সেই ইলেকট্রনটা কোনটা হবে? সেই ইলেকট্রনটা হবে হচ্ছে 2s অরবিটালে। তাহলে সেই ইলেকট্রনটা পরের অরবিটালে চলে যাবে। সেই পরের অরবিটালটা কোনটা? 2s অরবিটাল। সেই পরের ইলেকট্রন কোথায় যাবে? 2s অরবিটাল। 2s অরবিটালে কয়টা হবে? 2টা তো আছেই ভাইয়া, তাহলে আর একটা হয়ে কোথায় যাবে? 3টা হয়ে যাবে। তাহলে দেখো, ইলেকট্রন এখানে কি হয়ে গেল? বিন্যস্ত হয়ে গেল। তারপরে দেখো, বেরিলিয়ামের বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? বেরিলিয়ামের ক্ষেত্রে 4, বোরন, বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন, এই কি বলে, হ্যাঁ ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে কত? 9। আর হচ্ছে নিয়ন কত? 10। আমি প্রাথমিক সবগুলোই দেখাবো। 1 থেকে 30টা মৌল তোমরা কখনো আর ভুলবে না, তোমাদের মাথায় একদম গেঁথে যাবে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো। তাহলে দেখো, বেরিলিয়ামের কত? 4। তাহলে কি হবে? দেখো ভাইয়া, 1s2,
তারপরে কি অরবিটাল আসবে, 2s অরবিটাল। এখন কথা হচ্ছে দুইটা আছে, তাহলে বেরিলিয়ামে আছে কত, 4টা। তাহলে আরও কয়টা বসবে, আরও দুইটা বসবে, তাহলে সেই দুইটা 2s2 অরবিটাল দেবো, কারণ এস অরবিটালে দুইটা ইলেকট্রনই আটে। তারপরে দেখো বোরনের ক্ষেত্রে কি হবে, বোরনের হচ্ছে 5। তাহলে দেখো ভাইয়া 1s অরবিটালে দুইটা দিয়ে দিলাম। তারপরে কি অরবিটাল আছে, 2s অরবিটাল, 2s অরবিটালেও দুইটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে হলো ভাইয়া 4টা, আমার আছে কয়টা, 5টা ইলেকট্রন। তাহলে আর একটা ইলেকট্রন কোথায় যাবে, এখন এস অরবিটালে তো দুইটা ইলেকট্রনই আটে। পি অরবিটাল তার মানে কি হবে, তার পরের অরবিটালে চলে যাবে। তার পরের অরবিটাল কি, 2p অরবিটাল। তার পরের অরবিটাল কি, 2p অরবিটাল। এখন ভাইয়া পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, 6টা। তাহলে যতক্ষণ না 6টা ইলেকট্রন পূর্ণ হবে ততক্ষণ আমরা পি অরবিটালে ইলেকট্রন সমূহকে রাখবো। তাহলে দেখো এই পি অরবিটালে তাহলে 4টা হলো, পি অরবিটালে যাবে কয়টা, একটা। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো কার্বনের ক্ষেত্রে কি হবে, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 6। তাহলে দেখো 1s2, 2s2, 2p। দেখো এখানে 4টা হয়েছে, তার মানে এখানে পি অরবিটালে কয়টা যাবে, দুইটা যাবে, 2p2। তারপরে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেন হচ্ছে 7। তাহলে হচ্ছে 1s2, 2s2, তাহলে ভাইয়া 2p। তাহলে 2p অরবিটাল এখন কয়টা ইলেকট্রন যাবে, তাহলে এখানে 4টা হয়েছে, 1s1s2 2s2 4টা, তাহলে আর কয়টা, 3টা, 3টা 2p3 হয়ে যাবে। তারপরে দেখো ভাইয়া তোমরা এখনো মানে ধরো 9, 10 অনেকটা মাস চলে গেছে, কিন্তু ইলেকট্রন বিন্যাস ভালো মতো শেখোনি। শেষ পর্যন্ত ক্লাসটা করো, দেখো ধৈর্য সহকারে করো, দেখো তোমাদের কাছে সবকিছু কি হবে, পানি পানি হয়ে যাবে। তো দেখো অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, তারপরে দেখো ভাইয়া 2p। এখন কথা হচ্ছে যে অক্সিজেনের এখানে কত, 8। তাহলে আমার বসছে কয়টা, 4টা। তাহলে আরও কয়টা বসবে, আরও 4টা বসবে। তাহলে কথা হলো 1s2, 2s2, 2p4। তারপরে দেখো ভাইয়া ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে, ফ্লোরিনের হচ্ছে 9। এখানে কি হবে, দেখো 1s2, 2s2, 2p কত, 2p কত, এখানে 4, তাহলে 5, পির উপর কত, 5 হবে। পির উপর কি অরবিটাল হবে, 5টা অরবিটাল হবে। তারপরে দেখো নিয়নের ক্ষেত্রে কত, নিয়নের হচ্ছে 10। নিয়নের কত, 10। তাহলে দেখো 1s2, 2s2, 2p। দেখো ভাইয়া এখানে 4টা বসে, তাহলে এখানে কয়টা বসবে, 6টা। এখন দেখো পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে, আর বেশি কিন্তু আমাদের দেওয়া যাবে না। তাহলে দেখো এর পরবর্তী থেকে আমরা কি করব, সোডিয়াম আছে, সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়ামের হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে কত, 13। অ্যালুমিনিয়ামের কত, 13। এখন ভাই দেখি সোডিয়ামের ক্ষেত্রে, দেখি সোডিয়ামের কত, 11। সোডিয়ামের কত, 11। তাহলে দেখো 1s2, 2s2, 2p6 হলো কয়টা ভাইয়া, 10টা। কিন্তু এখানে কিন্তু আমি 2p7 দিতে পারবো না, কারণ পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকেই কয়টা, 6টা। তাহলে এখন আমরা তার পরের অরবিটালে যাব। তার পরের অরবিটাল কি আছে, 2pর পরে কি হয়, 3s হয়। 2pর পরে কি, 3s। তাহলে দেখো এখানে দেবো 3s দিয়ে দেবো। এখানে কয়টা হয়েছে ভাইয়া, মোট 10টা হয়েছে, 6 আর 4 হচ্ছে 10। তাহলে আর কয়টা হবে, একটা হবে, 3s1। তাহলে কতটি হলো, 11টি হলো। তার পরবর্তীতে দেখো ভাইয়া ম্যাগনেসিয়ামের কত, 12। তার মানে কত দেখো, আমরা 1s2 লিখবো, 2s2, 2p6, 3s। তাহলে এখানে 6, 6 আর 2 8 আর 2 10, 10টি হলো। তাহলে এখানে 3s কত হবে, ম্যাগনেসিয়াম যেহেতু 12, তাহলে 3s2। এখন দেখো এস অরবিটালেতে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, এর বেশি আমরা দিতে পারবো না। তুমি যদি ভাবো যে হয়তো বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে 1s2, 2s2, 2p6, 3s, তুমি যদি এখন ভাবো যে 3s3 দেবো, তাহলে তো আমার 11টা হয়ে যাচ্ছে ভাই, কিন্তু না, হবে না। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আটে, দুইটা ইলেকট্রন আটে। তাহলে দেখো এখানে কি হবে, 3s2 দিয়ে দিলাম, তাহলে ভাই কতটি হলো, 12টি হলো। তাহলে 3s এর পর দেখো এখন কি অরবিটাল আছে, 3p অরবিটাল আছে। 3s এর পর কি অরবিটাল আছে, 3p অরবিটাল আছে। তাহলে দেখো এখন আমরা 3p অরবিটালে
প্রবেশ করলাম। তাহলে দেখো 3p অরবিটালে কত হবে, এখানে 12টি আছে, 3p অরবিটালে 3p 1 হবে। আমি আবারও বলছি ভাইয়া, তোমরা যদি এই সিরিয়ালটা যদি বলো যে কেন এই সিরিয়াল হলো 1s 2s 2p 3s হলো, কেন 1s এর পর 2p হলো না, কেন 2s হলো, বা 3s এর পরে 3p কেন 3d হলো না, বা 4s হলো না, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য তোমার উপশক্তি স্তরের ধারণাটি থাকতে হবে। উপশক্তি স্তরের ধারণা যদি তোমার থাকে, তবেই তুমি এইগুলো বুঝতে পারবা। আমার এই ভিডিও চ্যানেলের ডেসক্রিপশনে উপশক্তি স্তরের ধারণার সম্পূর্ণ একটা ভালো ক্লাস নেওয়া আছে। তোমরা ওই ক্লাসটি যদি দেখে আসো, তাহলে আর তোমাদের কোনো সমস্যাই হবে না। তাহলে দেখো ভাইয়া, অ্যালুমিনিয়াম লিখলাম, অ্যালুমিনিয়াম, তারপরে দেখি আমি আরো কয়টা করি। আচ্ছা, আর কোথায় গেল? দেখো ভাইয়া, এইটুকু আমি একটু হালকা মুছে দেই, কারণ এখানে একটু জায়গা স্বল্পতা হচ্ছে। আচ্ছা দেখি, যতটুকু পারি করার চেষ্টা করি, যতটুকু পারি করার চেষ্টা করি। দেখো, অ্যালুমিনিয়াম আর কি আছে, সিলিকন। দেখো সিলিকনের কত, সিলিকনের হচ্ছে 14, সিলিকনের কত 14। ফসফরাস তারপরে আছে, ফসফরাসের 15, সালফার হচ্ছে 16, তারপরে হচ্ছে কি আছে সালফারের পর, ক্লোরিন, আর্গন, ক্লোরিনের হচ্ছে 17, আর্গনের হচ্ছে 18। দেখো ভাইয়ারা, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, কারণ তোমার সায়েন্স নিয়ে পড়তে গেলে কেমিস্ট্রি অবশ্যই থাকবে। আর কেমিস্ট্রি যদি থাকে, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তোমাকে যদি আজ আমি 30টা ইলেকট্রন বিন্যাস করিয়ে দেই, তুমি এরপর থেকে তোমাকে যত বড়ই ইলেকট্রন বিন্যাস দিক, তুমি সুন্দর মতো বুঝতে পারবে বা করতে পারবে নিজে নিজে। তাহলে দেখো সিলিকনের কত 14, সিলিকনের 14। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3s2, তারপরে কি 3s এর পরে দেখো ভাইয়া, তারপরে কি আসছে 3p। এখন ভাইয়া আমরা দেখি 3p অরবিটালে কতটি ইলেকট্রন যাবে। সিলিকনের কত 14, এখানে হয়েছে কত 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12। তাহলে 3p অরবিটালে কত যাবে, 2টি যাবে, কারণ 12টি আছে, আর 2টি হলে কতটি হবে, 14টি হবে। তারপরে দেখো ভাইয়া, ফসফরাসের কত 15, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, এখন 3p, 3p তাহলে কত হবে, পি অরবিটালে কয়টি ইলেকট্রন যাবে, এখানে আছে কয়টি, এখানে আছে হচ্ছে 13টি, না, এখানে আছে কয়টি, 6 2 8, 2 10, এখানে আছে হচ্ছে 12টি, এখানে আছে কয়টি, 12টি, তাহলে 12টি, এখানে কত যাবে, 3টি যাবে, 3p3। বুঝতে পারছো ভাইয়ারা? তারপরে দেখো সালফারের হচ্ছে কত 16, সালফারের কত 16, তাহলে সালফারের 16 ক্ষেত্রে কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p। দেখো ভাইয়া, এখানে আছে 12টি, এখানে কতটি আছে, 12টি আছে, দেখো গুণে দেখো তোমরা, এখানে 12টি আছে, তাহলে 12টি আর 4টি, 3p অরবিটাল কতটি যাবে, 4টি যাবে। তারপরে দেখো ক্লোরিনের কতটি, 17টি, ক্লোরিনের 17টি, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত হবে, 3p5, কারণ এখানে আছে 12টি, 5 5 আর 12 কত 17টি। তারপর দেখো ভাই আর্গনের ক্ষেত্রে 18, 1s2, 2s2, 2p6, 3s, 3s2, 3p, 3p কি হবে, আচ্ছা এখানে মৌলের লেখছে দেখো, তাহলে 3s2, তাহলে 3p কত হবে ভাইয়া 6, কারণ দেখো 2 আর 2 4, 4 আর 6 কত 10, 10 আর 2 কত 12, 12 আর 6 কত, 12 আর 6 18। কোনো অরবিটালেই কিন্তু যতটুকু ইলেকট্রন ধারণ ক্ষমতা সক্ষম, তার বেশি কিন্তু দেই নাই ইলেকট্রন। দেখো প্রত্যেকটা অরবিটালে যখনই তার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা পূরণ করার ক্ষমতা পূর্ণ হয়ে গেছে, এখন একটা পাত্রে যদি 2 লিটার পানি আটে, তুমি যদি 2 লিটারে বেশি দাও, পাত্র কি পানি রাখতে পারবে, রাখতে পারবে না। তাহলে কি করবে, আমার আরেকটা পাত্র দরকার হবে। এটাও হচ্ছে সেম, এখানে অরবিটালে যে কয়টা ইলেকট্রন আটে, যে অরবিটালে যে কয়টা ইলেকট্রন আটে, এর বেশি তুমি ইলেকট্রন দিতে পারবা না। কি করা লাগবে, তার পরবর্তী অরবিটালে দিতে হবে। তাহলে দেখো 3p6, তারপরে দেখো, তাহলে আর্গন, আর্গন পর্যন্ত কি হলো ভাইয়া,
আমাদের শেষ করে ফেললাম। আর্গন কত? 18। তারপরে দেখো পটাশিয়াম, আর্গনের পর কি আছে ভাইয়া? পটাশিয়াম। তারপরে কি আছে? ক্যালসিয়াম। পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20। তারপরে আছে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের কত? 21। স্ক্যান্ডিয়াম। টাইটেনিয়াম, টাইটেনিয়ামের কত? 22। দেখি ভাইয়া, এখন 1s2, 2s2, 2p6, আমাদের তো যেহেতু পটাশিয়ামের 19, আমাদের 18 পর্যন্ত আগে লিখতে হবে। দেখি 2p6, 3s2, 3p6। তাহলে ভাই এখন আমরা কত পেলাম? 18টা পেলাম। আমরা একটু হিসাব করি দেখি, 6 আর 4 10, 10 আর 8 কত? 18। তাহলে 18টি পেলাম। তাহলে 18টি যদি পাই, দেখো তাহলে পটাশিয়ামের কত? 19। এখন থ্রিপির পরে কোন অরবিটালে যাবে? থ্রিটির পরে কোন অরবিটালে যাবে? থ্রিপির পরে 3d অরবিটালে ইলেকট্রন সমূহ কি করবে? প্রবেশ করবে। কিন্তু দেখো ভাইয়া, এখানে থ্রিপির পরে কি আছে? থ্রিপির পরে আছে হচ্ছে 4s অরবিটাল। থ্রিপির পরে কি আছে? 4s অরবিটাল। তাহলে এখন আমরা কি করব? 3d বাদ দিয়ে কিন্তু এখানে 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 3d বাদ দিয়ে 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এখন কত হবে? 1 ভাইয়া। 3d বাদ দিয়ে দেখো, কারণ কি, এই যে 3p তারপরে কি 4s, 3d কিন্তু আগেই হবে না। এটার প্রশ্নের উত্তরও কিন্তু কি আমি এই উপশক্তিস্তার ধারণা ক্লাসে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমার উপশক্তিস্তার ধারণাটির ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে দেখো 3d0 4s কত? 1। তারপরে দেখো 3d অরবিটালে কিন্তু যাচ্ছে না, 4s অরবিটালে যাবে। তারপরে কি, তার পরবর্তীতে এই দেখো 4s অরবিটালের পরে তারপরে 3d তে যাবে, আগে কিন্তু 3d তে যাবে না। তারপরে দেখো ক্যালসিয়ামের কত? 20। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, 3d, তারপরে কি 4s। তাহলে 4s অরবিটালে আগে ইলেকট্রন দেবো। 4s অরবিটালে কয়টা? এখানে কয়টা আছে ভাই? 18টি আছে। তাহলে 4s অরবিটাল, s অরবিটালে কয়টা ইলেকট্রন আটে? সর্বোচ্চ 2টি। তাহলে এখানে আমি কি করব? 2টা ইলেকট্রন দেবো। তাহলে দেখো আমার কয়টি হয়ে গেল? 20টি হয়ে গেল। তাহলে ডি অরবিটালে কি হলো? আমার ইলেকট্রন আগেই গেল না। তাহলে ডি অরবিটালে কি দেবো? 0 দেবো। তারপর দেখো ভাইয়া, স্ক্যান্ডিয়ামের কত? স্ক্যান্ডিয়ামের কত? 21। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, তারপরে কি 4s। তাহলে 4s2, স্ক্যান্ডিয়ামের যেহেতু 21, আমার 4s এর 2টা ইলেকট্রন আগে দিয়ে দিলাম। দিয়ে দিলে তাহলে কত হলো? দিয়ে দিলাম, তাহলে কত হলো? 20টি হলো। এখন ভাই স্ক্যান্ডিয়ামে যেহেতু 21, তাহলে একটা ইলেকট্রন কোথায় যাবে? এখন এস এর যেহেতু 2টা ইলেকট্রন আছে, আমি 4s3 দিতে পারবো না। এখন আমি কি করব? একটা ইলেকট্রন আমি 3d অরবিটালে দিয়ে দেবো। খুবই ইজি ভাইয়া, খুবই ইজি, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, খুবই ইজি। তারপরে দেখো টাইটেনিয়ামের কত? 22। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আর কত? 4s2। তাহলে দেখো ভাইয়া, এখানে কতটি হলো? এখানে হলো 20টি। 18 আর 2 কত? 20। 18 আর 2 কত? 20। তাহলে 20 হলো। তাহলে আমার প্লাটিনামের কত? 22। তাহলে 4s অরবিটাল তো পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমরা কোথায় ইলেকট্রন বসাবো? আর 2টা ইলেকট্রন আছে, সেই 2টা ইলেকট্রন 3d অরবিটালে বসিয়ে দেব। সেই 2টা ইলেকট্রন কোথায় বসাবো? 3d অরবিটালে। তারপরে দেখো ভ্যানাডিয়ামের কত? ভ্যানাডিয়ামে হচ্ছে 23। ভ্যানাডিয়ামের কত? 23। 23 এর ক্ষেত্রে কি হবে? দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আর কত? 4s। 1s, 2s, 2p, 3s, 3p, 3d, আর হচ্ছে কি 4s। 4s 2, 20টি হলো। 20টি, আর এখানে 3d কত হবে? 3d 3 হবে। ভ্যানাডিয়ামের কত হলো ভাইয়া? ভ্যানাডিয়ামের হলো হচ্ছে 23। তুমি গুণে দেখো, এখানে 23টি ইলেকট্রনই আছে। এইখানে দেখো এত দূর পর্যন্ত আর্গনের 18, এই 18 পর্যন্ত যাওয়ার পরেই কিন্তু মেইন খেলাটা আসে, যে কি 4s অরবিটাল ইলেকট্রন আমি আগে দিয়ে নিচ্ছি, আগে পরিপূর্ণ করে নিচ্ছি, তারপরে কি অরবিটালে আসতেছে? তারপরে 3d অরবিটালে ইলেকট্রন সমূহ আসছে। দেখো ভাইয়া, আমি একটু এইটুকু মুছে দেই, কারণ আমার একটু জায়গা স্বল্পতা আছে। তার পরবর্তীতে আরো 7টা ইলেকট্রন বিন্যাস করতে হবে, সেজন্য একটু মুছে দিলাম। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো
আচ্ছা, এতটুকু মতো মুছলে আশা করি হয়ে যাবে। তারপর দেখো, তাহলে ভ্যানাডিয়ামের কত হলো? ভ্যানাডিয়ামের 23 হয়ে গেছে। ভ্যানাডিয়ামের পর কি? ক্রোমিয়াম। ক্রোমিয়ামের কত? 24। ক্রোমিয়ামের কত? 24। তাহলে ভাই এখানে কি হবে? তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এখন ভাইয়া ইলেকট্রন বিন্যাসের একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম আর কোথায়? কপারের। তা ক্রোমিয়াম 24 এবং কপারের কি 29। এই দুইটা একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রম কি? যখন এই ইলেকট্রন সমূহ, দেখো আমাদের ইলেকট্রনের একটা বৈশিষ্ট্য, যখন ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকবে, অর্থাৎ ডি অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা? 10টা। ডি অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা? 10টা। তো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় যখন থাকবে, তখন সে কি? স্থিতিশীল অবস্থায় থাকে। অর্ধপূর্ণ অর্থাৎ ডি অরবিটালে যখন 5টা ইলেকট্রন থাকবে এবং ডি অরবিটালে যখন 10টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় থাকলে সে কি করবে? স্থিতিশীল অবস্থায় থাকবে। স্থিতিশীল অবস্থায় থাকবে মানে তার ধরো ভালো লাগবে, মনের একটা আকাঙ্ক্ষা যে সে কি অর্ধপূর্ণ থাকবে আর কি না হয় পরিপূর্ণ থাকবে। তো দেখো ভাইয়া, যখনই আমার এখানে দেখো 4s2 দিয়ে দিলাম, 4 যদি 2 দিয়ে দেই, তাহলে এখানে কত হচ্ছে? 3d4 হচ্ছে। 3d4 হচ্ছে। যখনই সে অর্ধপূর্ণের কাছাকাছি কাছাকাছি চলে আসবে, তখন তার তীব্র আকাঙ্ক্ষা চলে আসে যে না, সে অর্ধপূর্ণ হবেই হবেই হবেই। তখন সে কি করে? তখন সে এই 4s থেকে একটা ইলেকট্রন সে কি করে? নিয়ে নেয়। 4s1 হয়ে যায়। 4s থেকে যখনই একটা ইলেকট্রন নিয়ে নেয়, তখন কি হয়? 4s1 হয়ে যায়। আর দেখো ভাইয়া, ও একটা ইলেকট্রন নিয়ে নিয়ে কি হবে? সে 3d5 হয়ে যাবে। 3d কি হবে? 5 হয়ে যাবে। তার মানে কি? ইলেকট্রনের একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে ইলেকট্রন বিন্যাসে মৌলের, যে ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে যে ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকবে, অর্থাৎ D5। কারণ ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ কতটি? 10টি। তাহলে অর্ধপূর্ণ থাকবে বাকি পরিপূর্ণ থাকবে। যখনই এর কাছাকাছি চলে আসে, অর্থাৎ 4টি বা 9টি, তখন কি করে? পাশের অরবিটাল থেকে সেই ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেয়। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1, অর্থাৎ 4s এর কি হওয়ার কথা ছিল? 2টি হওয়ার কথা ছিল। সে কি করলো? 4s এর একটা ইলেকট্রন নিয়ে সে কি করলো? 3d5 হয়ে গেল। তাহলে কি হলো? সে অর্ধপূর্ণ হলো এবং তার মনের আকাঙ্ক্ষা কি হলো? পূর্ণ হলো। তারপরে দেখো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের কত? 25। ম্যাঙ্গানিজের কত? 25। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s2। দেখো 4s2 দুইটা দিলাম, তাহলে কত হলো? 18 দিয়ে 20। 20 আর এখানে কতটি হবে ভাইয়া? এখানে 4টি হবে। 20 আর 4-এ কত না, এখানে কতটি হবে? এখানে হবে হচ্ছে 5টি হবে। এটা কতটি হলো? 25টি। 18 আর 2-এ কত? 20। 20 আর 5-এ কত? 25। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই ক্রোমিয়াম কিন্তু ব্যতিক্রম ঘটে। স্টার দিয়ে রাখলাম। এটা পরীক্ষায় প্রচুর আসে যে কেন ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস লেখো, বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে 3d অরবিটাল পূরণ করে, 3d অরবিটাল নিয়ে নেয়। এইগুলো কিন্তু পরীক্ষার হলে আসে। তারপরে দেখো ম্যাঙ্গানিজ। তবে আয়রনের কত? তারপর আয়রনের হচ্ছে 26। আয়রনের কত? 26। আয়রনের 26। তাহলে দেখো ভাইয়া, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং হচ্ছে 4s2। দেখো 3d4s2, 4s2 হয়ে গেল। আয়রন কত? 26 হয়ে গেল। তাহলে 4s2, তাহলে কত হলো? 20টি। তাহলে 26টি হতে কত লাগবে? 6টি। তাহলে 3d6 হয়ে গেল। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো ভাই, প্রত্যেক ক্ষেত্রে আমি কি করছি? আগে 4s অরবিটাল পূরণ করে নিচ্ছি, তারপরে কি করছি? আমি 3d অরবিটালে ইলেকট্রন সমূহ বসাচ্ছি। তারপর দেখো আয়রন, কোবাল্ট। কোবাল্ট কত? 26। কোবাল্ট কত? কোবাল্ট হচ্ছে 27। কোবাল্ট হচ্ছে কত? নাকি ভুল বললাম? আয়রন, আয়রনের পরে আছে হচ্ছে, হ্যাঁ, কোবাল্টি। কোবাল্টি 27। কোবাল্ট হচ্ছে কত? 27। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, তারপরে কত? তারপর হচ্ছে 4s2। তাহলে 20, 18 আর 2 কত? 20। তাহলে এখানে কতটি হবে ভাইয়া? 27টি হতে এখানে 7টা ইলেকট্রন যাবে। 3d অরবিটালে কতটি ইলেকট্রন যাবে? 7টা ইলেকট্রন যাবে। কোবাল্ট। তারপরে নিকেল কত? নিকেলের হচ্ছে 28। নিকেলের কত? 28।
নিকেলের 28, নিকেলের 28, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2। আর এখানে কত যাবে? 3d, দেখো এখানে 18, 18 দিয়ে 20, তাহলে এখানে কত যাবে? 8টি যাবে। এখানে কয়টা ইলেকট্রন প্রবেশ করলো? 8টি ইলেকট্রন প্রবেশ করলো। তারপরে দেখো নিকেল, কপারের ক্ষেত্রে কি হবে? কপার হচ্ছে কত? 29। কপারের কত পারমাণবিক সংখ্যা? 29। কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। তাহলে দেখো ভাইয়ারা, 1s2, 2s2, 1s2, 2s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এখন দেখো ভাইয়া, এখানে যদি স্বাভাবিকভাবে কি হওয়ার কথা? স্বাভাবিকভাবে হওয়ার কথা হচ্ছে 4s2, 4s2, তারপরে কত হয়? দেখো 20টি, আর এখানে কত? 9টি হবে। কিন্তু ভাইয়া দেখো, আমি বলছিলাম যে মৌলের একটা মানে পরমাণুর একটা তীব্র আকাঙ্ক্ষাকে কি ডি অরবিটাল অর্ধপূর্ণ বা কি পরিপূর্ণ থাকবে, অর্থাৎ ডি অরবিটালের সম্পূর্ণ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 10টি। আর অর্ধপূর্ণ কত? 5টি। সে কি করবে? যখনই দেখো 9, তাহলে 3D 9 হয়ে গেল, তার মানে আর কি তীব্র আকাঙ্ক্ষা বা স্থিতিশীলতার কাছাকাছি চলে এসেছে, আর তীব্র আকাঙ্ক্ষা আরো বেড়ে গেছে। সে কি করবে এখন? স্থিতিশীল হওয়ার জন্য এই 4s থেকে একটা ইলেকট্রন সে কি করবে? নিয়ে নেবে। এখানে 4s এ 2টা ইলেকট্রন থাকবে, কিন্তু না, সে কি করবে? একটা ইলেকট্রন নিয়ে সে 3d9 হয়ে যাবে কি 10, 3d9 হয়ে যাবে কি 10। এইটা দেখো ভাইয়া, এই কপার আর ক্রোমিয়াম হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে, একটু ব্যতিক্রম ঘটে। আশা করি তোমরা এই বিষয়টা মনে রাখবা সব সময়, কারণ এই দুইটা জিনিস প্রচুর পরীক্ষায় আসে। সিকিউ বলো, এমসিকিউ বলো, খ নাম্বারে বলো, প্রচুর আসে। তারপরে দেখো কপার, তারপরে কি জিঙ্ক। জিঙ্ক হচ্ছে 30, জিঙ্কের হচ্ছে 30, 1s2, 1s2, 2s2, 2p6, 3s2, আচ্ছা একটু মুছে দেই। জিঙ্কের কত? 30, জিঙ্কের হচ্ছে কত? 30, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং 4s2। তাহলে ভাই এখানে কতটি হলো দেখি আমরা। জিঙ্কের যেহেতু 30, এখানে 18, 18 দিয়ে কত? 20, এখানে 3d কত হবে? 10 হবে। 3d কত হলো? 10 হয়ে গেল। এই হলো ভাইয়া আমাদের 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস। আশা করি খুব সুন্দর মতো তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর মতো তোমরা বুঝতে পারছো। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো, এবং তোমার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কোনো সমস্যাই হওয়ার কথা না। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, এবং তোমার বন্ধু বান্ধবীদের এই ক্লাসটি শেয়ার দিও, যেন তারাও এত সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাসটি কি করতে পারে নিজে নিজে। কারণ ইলেকট্রন বিন্যাস শেখার গুরুত্ব কি অপরিসীম। তোমার কেমিস্ট্রি পড়তে হলে ইলেকট্রন বিন্যাস অবশ্যই জানা লাগবে। কারণ সামনে যখন আমরা আরো ক্লাস নেব, বা তোমরা সামনে যখন আরো পড়বা, তখন দেখবা যে কেমিস্ট্রিতে ইলেকট্রন বিন্যাস কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদের আরো সামনে আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি, এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।